উন্নয়নমূলক কাজের উপর কিছু সময়ের ক্ষোভের পর এমন একটি চিত্র উঠে আসে যা বিরোধীদেরও হতবাক করে দেয়। হুগলির বৈদ্যবাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল যখন উন্নয়ন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তখন অল্প সময়ের মধ্যেই এই সমস্যা সমাধান হয়ে যায় এবং কাউন্সিলর হুগলির বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যানকে জড়িয়ে ধরে তার সমস্ত অভিযোগ ভুলে যান। তারা চিহ্ন হুগলির বৈদ্যবাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাস্তা, নিকাশি, জলের পাইপলাইনের কাজ সঠিকভাবে হচ্ছে না, চেয়ারম্যানকে জানানোর পরও সমস্যার মিটেনি, প্রথমে অভিযোগ করে এবং পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে পুনরায় ১৮০ ডিগ্রি ঘুরে গাইলেন সাফাই খোদ শাসক দলের কাউন্সিলর হরিপদ পালে। মান অভিমান ভুলে দলের কাউন্সিলরকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন পৌরপ্রধানও। তারা চিহ্ন সম্প্রতি শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলের হরিপদ পাল অভিযোগ করেন যে ওয়ার্ডে হচ্ছে না কাজ, তাই চিঠি দিয়ে সেই মর্মে চেয়ারম্যান ও বিধায়কে জানানো হয়েছে, কাজ না হলে পৌরসভা ঘেরাও এর হুঁশিয়ারি ও দিয়েছিলেন। পরবর্তীকালে চাপদানি বিধায়ক অরিন্দম গুইন মধ্যস্থায় গল্ল বরফ। তারপর এক অপরে হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেখা গেল শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো এবং সেই দলেরই তৃণমূল কাউন্সিলর হরিপদ পালকে। স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন, হরিপদ পাল নতুন কাউন্সিলর হয়েছে, এই বিষয়ে অভিজ্ঞতা কম। পৌরপ্রধান পিন্টু মাহাতো জানান যে হরিপদ পাল আমার ছোট ভাইয়ের মতো, ওর বয়স কম, ওর কিছু মান অভিমান হয়েছিল, কিন্তু আমাদের আলাপচারিতাতে সব মিটে যায়। ওয়ার্ড উন্নয়ন কাজ জোরালোভাবে হচ্ছে। অন্যদিকে কাউন্সিলর হরিপদ পাল ও জানান যে চেয়ারম্যান আমার দাদার মতো, তার নেতৃত্বে উনার ২০ নম্বর ওয়ার্ড সহ গোটা পৌরসভা এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে, ওনাদের মধ্যে কোন মতভেদ নেই। সম্প্রতি হুগলির বৈদ্যবাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাস্তা, নিকাশি, জলের পাইপলাইনের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন খোদ শাসক দলের কাউন্সিলর হরিপদ পালে। পৌরসভা ঘেরাও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। তার অভিযোগ ছিল যে রাস্তা বেহাল অবস্থা, পাইপলাইন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমবে। একাধিক সমস্যা নিয়ে চেয়ারম্যান জানানোর পরেও কোন কাজ হয়নি, সাধারণ মানুষকে কি জবাব দেব বলছেন কাউন্সিলর। দিয়ে আছে আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের, তারা কি করেছে, কাউন্সিলর মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং ড্রেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে, প্লাস্টিক ম্যালাইটির সব আটকে যাচ্ছে। এটা অনেক জায়গায় করেছে, এক জায়গায় দু জায়গায় নয়, আমার ওয়ার্ডে প্রায় 10 থেকে 15টা জায়গায় এরকম কাজ করেছে, যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে, গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে, বারবার স্ল্যাব তুলতে হচ্ছে। একটা বৃষ্টি বাজে পরিস্থিতি, এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে। এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও আমি লিখিতভাবে জানিয়েছি। তার মধ্যে একটা যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর প্লাইউডের মধ্যে তাদের নিজের সুবিধার জন্য, কারখানার সুবিধার জন্য আমাদের যে পুরনো হাই ড্রেন সেটাকে ভেঙে নতুন করে সাইডে করছে। এবার শুরুটা এবং শেষটা ওই ড্রেনটা করতে গিয়ে সেই সমস্ত জায়গায় মাটি ফেলে পুরো জাম করে দিয়েছে, কোনো রকমভাবে দিল্লি রোডে খালে জল যাচ্ছে না। এইটা যদি এই অবস্থায় যদি এইটাকে এখন থেকে না ঠিক করা হয়, কমসে কম 1 মাস লাগবে এটাকে ঠিক করতে। তাহলে সামনেই তো বর্ষা, মে মাসের পরেই তো বর্ষা এসে যাবে। সাধারণ মানুষ প্রায় 3 থেকে 4 হাজার, গোলাপবাগ, বিজয়নগর, রামকৃষ্ণনগর, এখানে প্রায় 4 হাজার মানুষ, তাদের বাড়িতে জল ঢুকে যাবে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যারা পড়ে তারা কীভাবে বেরোবে, কীভাবে যাবে? এইটার সমস্যার সমাধান করার জন্য আমি লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছি। পৌরসভা তরফ থেকে কি স্টেপ নেওয়ার কথা বলেছে আপনাকে? এখনও পর্যন্ত আমাকে জানায়নি, বলেছে যে দেখছি, চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে যে এই আচমকা যদি এখন একটা বৃষ্টি হয়ে যায়, তার আগে যদি এপ্রিলের মধ্যে না করে তাহলে সমস্যার শেষ থাকবে না। মানুষ আমাকে যেমন ঘেরাও করবে তেমনি বৈদ্যবাটি পৌরসভাকেও ঘেরাও করবে। আচ্ছা, পানীয় জলের যে পাইপ যাচ্ছে, যদি পাইপলাইন পানীয় জলের কোনো প্রকারে লিক হয় তাহলে ওই ড্রেনের জলও তোর ভেতর দিয়ে ঢুকবে, একদম শুদ্ধ জল তো। নতুন কাউন্সিলর, প্রথম কাউন্সিলর হয়েছে, তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই। তো যাই হোক, তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন 20 তারিখ 2/4, একটা চিঠি উনি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে যে ডিমান্ডগুলো আছে যুক্তিপূর্ণ, মানে অযৌক্তিক কিছু নয়, কিন্তু উনি যেভাবে বলছেন যে এক্ষুনি করে দিতে হবে, এক্ষুনি করতে হবে, ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কেএমডি এর কাজ।
এটা পৌরসভার কোনো কাজ নয়, এটা কেএমডি এর কাজ। তো কেএমডিএ যখন পাইপ বসিয়েছে তখন হয়তো উনি দেখার সময় পাননি, কেন হয়তো উনি কাজে ব্যস্ত থাকেন, অন্য কাজে তো হয়তো দেখেননি, সেই সময় উনি দেখতে পাননি যে পাইপগুলো বসিয়ে দিয়ে চলে গেছে। কেননা ওইগুলো বিভিন্ন ওয়ার্ডেই বসিয়েছে, তখন যারা যারা অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা তারাও দেখে অনেকটা যেমন যেমন করার করে নিয়েছে। তবে আমারও মনে হয় যে পাইপ লাইন যখন ড্রেনের মধ্যখান দিয়ে যায় সেগুলো অবস্ট্রাগল হয়। তো সেটা আমরা আগের দিন একটা মিটিং করেছি কদিন আগে, সেই মিটিংয়ে আমরা কেএমডিএকে সেটা আলোচনা হয়েছে, উনি আলোচনাতে ছিলেনও, যেটা উনি চিঠি দেওয়ার আগেই আলোচনা হয়েছে, উনি সেই আলোচনায় ছিলেনও। কারণ আমরা বলেছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাস্তাগুলোকে রিপেয়ার করতে হবে, মানুষের যাতায়াত করতে পারে সেটা দেখে নিতে হবে। কারণ রাস্তাঘাটগুলো যেহেতু টোটাল শহর জুড়ে এই পাইপ লাইন পড়েছে, কাজটা খুব ইজি নয়, শুধু পাইপ পড়া নয়, তার সাথে সাথে আবার বাড়ি বাড়ি কানেকশানগুলো হচ্ছে। তো সেই জন্য কাজগুলো চলছে। তবে আমরা বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, কেএমডিএ সমস্ত ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছিল, তাদের বলা হয়েছে যে কাজ যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সম্পন্ন করা। আর যেগুলো আছে যে টুকটাক সমস্যা, সেই সমস্যাগুলো যাতে মিটে যায়, সেটা দরকার পড়লে আরেকবার আমরা বসে আমরা কাউন্সিলরকে নিয়ে বা চেয়ারম্যানের সাথে কথা বলে যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদের দিয়ে এগুলো করিয়ে দেবো। কেননা যে সমস্যাগুলো উনি দিয়েছেন বেশিরভাগটাই এটা পুরো মানে টোটালটাই আর কি আমাদের কেএমডিএ সংক্রান্ত ব্যাপার যা যা আছে। আর তার ভেতরে একটা আছে, উনি বলেছেন সমব্যথী পাচ্ছে না। ওনারও তো জানা উচিত যে টাকা কিভাবে আসছে, কিভাবে ছাড়ছে, কিভাবে বেরোচ্ছে, সেটা ওনার থাকা উচিত। এর জন্য পৌরসভার সাথে যুক্ত থাকতে হয়, ঠিক আছে, যা তাহলে জানতে পারা যায়। ব্যাপার হচ্ছে ওনার শুধু ওয়ার্ড নয়, সমগ্র যেমন যেমন টাকা আসে সরকারি, আমরা সেইভাবে টাকাগুলোকে ডিসবার্স করি। এখানে ইচ্ছাকৃত আটকে রাখার কোনো ব্যাপার নেই। সেই বিষয়ে কি না না, ওইটা ওর একটা অভিমান থেকে ওইটা ও করেছিল। কাজ হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে, ওর একটা ছোট্ট অভিমান ছিল আমার প্রতি আর বিধায়কের প্রতি। ছোট ভাই হিসেবে যা বড়দের প্রতি একটা অভিমান থাকে, সেই থেকে ও করেছে। বয়স কম হলে যা হয় যে একটা, ও তো এখন কাউন্সিলর, ওর যে দায়িত্বটা শুধু জনপ্রতিনিধি না, ও তো দলের কাউন্সিলর, দলের প্রতি যে দায়িত্ব, সেই ব্যাপারটা অনেক কিছু থাকে আমরা যেগুলো বলতে পারি না। ও বয়স কম বলে ফেলেছে। আমাদের বড় সংসার হলে যা হয়, ও ব্যাপারটা বুঝিয়ে বলার পর ও বলেছে যে না ঠিক আছে দাদা, আমি ভুল করেছি, আর হবে না, এটা মিটে গেছে আমাদের সমস্যা। ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। ও তো পাশে বসে রয়েছে, জিজ্ঞাসা করে। দাদা বলছি, বিগত দিনে আপনি যে অভিযোগ করেছিলেন কি পৌরসভা, না না, আমি উন্নয়ন নিয়ে হচ্ছে না এটা বলিনি। আমি বলেছি যে উন্নয়নটা হচ্ছে, উন্নয়নের যে ডিসপুটগুলো হচ্ছিল সেই ডিসপুটগুলোর কথা আমি বলেছিলাম। দেখবেন, আমার যদি ভিডিওটা দেখে থাকেন দেখবেন ওখানে লেখা আছে যে বলা আছে যে পাইপ লাইন যেখানে যেখানে গেছে ড্রেনের মাঝখান দিয়ে চলে গেছে, যেটা আমরা জানতে পারিনি। সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে বসে ওটা ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ওটাকে যতগুলো ড্রেনের উপর দিয়ে গেছে সেগুলোকে কেটে ওখানে ক্যাপ লাগিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে বর্ষা কেটে গেলে তারপরে আবার ওইটাকে কাজটা আবার চালু হবে। যে কন্ট্রাক্টর পেয়েছেন তারা এসে করবেন। এইগুলো সমস্ত ছোট ছোট যে সমস্যাগুলো ছিল সেগুলো আলাপ আলোচনার মধ্যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে দেখলাম যে না, কাজটা ঠিক হবে, তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না। তাই আমরা একসঙ্গে মিশে বসে আলোচনা করে আমাদের ব্যাপারটা পুরো মিটিয়ে নিয়েছি। আপনার নাম? আমার নাম হরিপদ পাল, বৈদ্যবাটি পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য। আর আমাদের আরেকটা যেটা ছিল যে ময়ূর প্লাইয়ের ভেতরে, সেই ময়ূর প্লাইয়ের ভেতরটাও কাল থেকে কাজ চালু হয়ে যাচ্ছে। এটা আমার খুব আনন্দিত। আমি চেয়ারম্যানকে, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং এমএলএ সাহেব, আমাদের প্রিয় এমএলএ সাহেবকে অনেক সহযোগিতা করেছেন। এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, একবার দুবার বসার পরে এটা মিটেছে এবং কাল থেকে আমাদের কাজ চলছে।